আসলে বিপদে পড়লে আলেমদের কদর বেড়ে যায়। নির্বাচন আসলে দেখা যায় যে বিভিন্ন এমপি মন্ত্রীরা হুজুরদের কাছে গিয়ে দোয়া চা, হুজুরদের কাছে গিয়া বিভিন্ন ধরনের দোয়া চা পরামর্শ চা। আর নির্বাচন চলে গেলেই হুজুরদের কদর থাকে না। এই যে রমিন ফারহানার কিছু কথা আমার ভালো লাগতো, কিন্তু উনি যে এখন একটা কথা বলেছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে মৌলবাদের উত্থান বেড়ে গেছে, এই কথাটা কিন্তু একদম জঘন্য কথা বলেছে। কারণ মৌলবাদ বলতে বাংলাদেশ কিন্তু মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রির মধ্যে যে বাংলাদেশের মধ্যে উলামাই কেরাম কিন্তু লক্ষ লক্ষ উলামাই কেরাম আছেন। আর উলামাই কেরামের ভূমিকা আপনি দেশ প্রতিষ্ঠা এবং বিভিন্ন ক্ষেত্রে উলামাই কেরামের কিন্তু সীমাহীন ভূমিকা আছে। কিন্তু এরকম একটা জঘন্য কথা উনি বলেছেন, যেটা আমরা কোনোদিন প্রত্যাশা করিনি, যে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আরেকটা ব্যাপার হলো যে উলামাই কেরাম আসলে যে যেভাবে দেখুক, উলামাই কেরামের সম্মান কিন্তু দুনিয়াতেও আছে, পরকালেও আছে। কারণ উলামাই কেরামের সম্মানটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। কারণ উলামাই কেরামের সম্পর্ক কিন্তু আল্লাহর সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের দুনিয়াতেও ভয় নেই, পরকালেও কিন্তু তাদের ভয় নাই। এই কারণে একটা কথা বলবো, যে আপনি এই কথাটা যে বলেছেন, জঘন্য একটা কথা বলেছেন। এই দৃষ্টিকোণ থেকে দেশবাসী আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাটা বলল, যে শেখ হাসিনার অনুপস্থিতিতে যে বাংলাদেশে যে মৌলবাদের উত্থান বেড়ে গেছে, এই যে শেখ হাসিনা কি করেছে দেশের মধ্যে, আর উলামায়ে কেরাম কি করতেছে। যে শেখ হাসিনা আয়নাঘর তৈরি করেছিল, এবং শেখ হাসিনার এই যে আপনার একটা বিষয় লক্ষ্য করবেন, যে সম্মানী ব্যক্তির কিন্তু বিদায়টা সম্মানের সাথে হয়। যেমন এই যে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখছি, এমনকি এই যে গোলাম আহমদ কাদিয়ানি, যেই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে শ্রেষ্ঠ দাবি করেছিল না, হজুবিল্লাহ, ওই গোলাম আহমদ কাদিয়ানির কিন্তু ইন্তেকাল বাথরুমে হয়েছে। তদ্রূপ আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনাদের কাছে অনুরোধ করব বিষয়টা এভাবে নেবেন না। শেখ হাসিনারও কিন্তু পতন জঘন্যভাবেই হয়েছে। শেখ হাসিনার বিদায় সে পলায়ন করছে। আর উলামায়ে কেরাম এই বাংলাদেশের জমিনে ছিল, আছে এবং থাকবে। এই কারণেই বলবো যে আলেমদের বিরুদ্ধে কেউ লাগবেন না। কারণ আলেমদের বিরুদ্ধে ইতিপূর্বে পৃথিবী সৃষ্টির পর থেকে যারা লেগেছে, সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে।